बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। ओहे तथागत भगवान अहिंसा मंत्रे जगाले तुमी जगतेर सर्वप्राणी। ओहे तथागत भगवान अहिंसा मंत्रे जगाले तुमी जगतेर सर्वप्राणी। ओहे तथागत भगवान ছড়িয়ে দিয়েছো অমৃত বাণী। তুমি যে ধ্যানী তুমি যে জ্ঞানী ছড়িয়ে দিয়েছো অমৃত বাণী। তুমি যে মহা অন্তর্যামী তুমি যে মহা অন্তর্যামী তুমি যে বুদ্ধ ভগবান। ওহে তথাগত ভগবান অহিংসা মন্ত্রে জাগালে তুমি জগতের সর্বপ্রাণী। ওহে তথাগত ভগবান অবিদ্যায় অন্ধকারে তুমি দিয়েছো শক্তি জ্ঞানের মুক্তি। অবিদ্যায় অন্ধকারে তুমি দিয়েছো শক্তি জ্ঞানের মুক্তি। তুমি যে মহা কল্যাণকামী তুমি যে মহা কল্যাণকামী। হে ভগবান বুদ্ধ ওহে তথাগত ভগবান অহিংসা মন্ত্রে জাগালে তুমি জগতের সর্বপ্রাণী। ওহে তথাগত ভগবান যুগ যুগান্তে করুণার বাণী বিশ্ব মাঝে অবিদ্রোহী। যুগ
কাকে বুঝন ছেলে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আসন অলঙ্কৃত করবেন বিতর্শনাচার্য সুবর্ণ মহাদেব অধ্যক্ষ শিলক সুবর্ণশ্রী মুস্তাফিজ অধ্যক্ষ শিলক সাংস্কৃতিক প্রয়াত বাবু পুলিন বিহারী বড়ুয়া ও আলপনা রানী বড়ুয়া সেজ ছেলে আমেরিকা প্রবাসী শ্রীমান রৌছানন্দ বড়ুয়া আজকে শুভ প্রবজ্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বিতর্শনাচার্য ও সুবর্ণ মহাদেব অধ্যক্ষ শিলক সার্বজনীন শিলক সুধর্মানন্দ দাতচিত্ত বিহার ও সাধারণ সম্পাদক রাঙ্গুনিয়া প্রধান অতিথি হিসেবে আজকে আসন অলঙ্কৃত করেছেন বদন্ত সুমনস্থবিদ অধ্যক্ষ শিলক মণিহর বিহার রাঙ্গুনিয়া। প্রধান ধর্মদেশক হিসেবে আজকে আসন অলঙ্কৃত করেছেন বদন্ত মহানামস্তবিদ উপাধ্যক্ষ শিলক সুধর্মানন্দ দাতচিত্ত বিহার। বিশেষ ধর্মদেশক হিসেবে আজকে আসন অলঙ্কৃত করেছেন বদন্ত ধর্মমিত্র ভিক্ষু অধ্যক্ষ শিলক শান্তিকুঞ্জ লুম্বিনী বিহার। বিশেষ ধর্মদেশক হিসেবে আসন অলঙ্কৃত করেছেন বদন্ত জ্যোতিরক্ষিত ভিক্ষু অধ্যক্ষ শিলক সার্বজনীন জ্ঞানপতি বৌদ্ধ বিহার। সম্মানিত উপস্থিতি,
এবং উপাসক উপাসিকা দায়িত্ববৃন্দা, আমরা সভাপতি, প্রধান অতিথি এবং প্রধান উপদেশক পুষ্পস্তর দিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো এবং বরণ করব। সভাপতি বিদেশন আচার্য সুবর্ণ মহাপর মহোদয়কে পুষ্পস্তর দিয়ে বরণ করে নিচ্ছেন। অত্র গ্রামের সুযোগ্য বাবু প্রণব কুমার বড়ুয়া, বাবু প্রণব কুমার বড়ুয়া আমাদেরকে পুষ্পস্তর দিয়ে বরণ করতে সবাই সাধুবাদের সাথে অনুমোদন করুন। সাধু অধ্যক্ষ শিলক মনিহর বিকাশ পুষ্পস্তর দিয়ে বরণ করিবেন আমাদের অত্র গ্রামের কৃতি সন্তান বাবু চৈতন্যচন্দ্র বড়ুয়া। ভিক্ষু মহোদয়কে পুষ্পস্তর দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই সাথে অনুমোদন করুন। সাধু সম্মানিত উপস্থিতি, উপাসক উপাসিকা এবং দায়িত্ববৃন্দা, আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। আমাদের এই আজকের শুভ প্রবেশা রাজধানী উপজেলাধীন ঐতিহ্যমণ্ডিত শিলং সার্বজনীন গণপতি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অত্র বিহারের স্বধর্মপ্রাণ উপাসক সমাজ হিতৈষী প্রয়াত প্রদীপ বিহারী বড়ুয়া ও তৎসম্পর্কিতে ধার্মিক উপাসিকা অর্পণী রানী বড়ুয়ার শ্বেতপুত্র, যিনি দীর্ঘ সময় অবধি আমেরিকাতে অবস্থান করছেন, আজকে তাহার শুভ প্রপর্যা অনুষ্ঠানকে কেন্দ্র করে অত্র পরিবার পরিজন, আত্মীয় স্বজন, জ্ঞাতি পাড়া প্রতিবেশী আপনারা সকলে ভগবান তথাগত বুদ্ধ সম্মুখে এসে অত্র বিহার প্রাঙ্গণে মহান সংঘকে আমন্ত্রণ করে এই প্রবর্তিত অনুষ্ঠান রাঙ্গুনিয়া সংগঠন ভিক্ষু সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়, আমি ভক্তি পাদচরণে বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় সুমন কৃষ্ণবিদ মহোদয়, আমি ভক্তি চরণে আজকের এই শুভ প্রপর্যা অনুষ্ঠানে যিনি প্রধান সদস্য হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন, হয়তো ভুলবশত তিনি আসতে পারেননি। বিনম্র শ্রদ্ধা ও বন্দনা নিবেদন করে আজকে আপনারা সকলে যারা আমাদের সকলের পরিচিত এবং অত্র গ্রামের যিনি একজন আলোকিত সুসন্তান, দীর্ঘ সময় অবধি যিনি আমেরিকাতে অবস্থান করে আমাদের সধর্ম জাতির কল্যাণে বিভিন্ন স্থানে তিনি অবদান রেখে গেছেন, আমাদের সেই ধর্মপ্রাণ উপাসক যিনি প্রবর্তিত হতে চলেছেন আমেরিকা প্রবাসী বাবু পঞ্চানন বড়ুয়ার শুভ প্রপর্যা অনুষ্ঠানকে কেন্দ্র করে যেহেতু আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তো আজকে মহান প্রাপ্ত সংঘ প্রপর্যা অনুষ্ঠান সম্পর্কে আলোকপাত করবেন। আমি নির্ধারিত করব না, আপনারা এখানে এসেছেন বিশেষত আমাদের পঞ্চানন বাবুকে পুণ্য দেবার নিমিত্তে। তিনি যতদিন এই প্রপঞ্জিত অবস্থাতে জীবন অতিবাহিত করবেন, ততদিন যাতে তিনি নিরাপদে নির্বিঘ্নে তার সেই প্রপঞ্জিত জীবনটা অতিবাহিত করতে পারেন এবং ভবিষ্যৎ জীবনে এই কুশল কর্মের সেই ফলস্বরূপ তিনি তার ফল লাভ করে দীর্ঘ সময় অবধি সুখী শান্তিতে অবস্থান করতে পারেন। এই মহান সংঘের পক্ষ থেকে ওনার জন্য পূর্ণদান ও আশীর্বাদ জানাচ্ছে। এই কুশল কর্মটি সুসম্পাদন করতে গিয়ে অর্থ পরিবারের যারা এখন মূল দায়িত্ব রয়েছেন, বিশেষত
আমাদের পল্লীবাবুর পরিবারের সকল ছেলে মেয়ে 10 ছেলে মেয়ে তারা তাদের স্থান থেকে এই অন্ধ অনুষ্ঠানটিকে সুসজ্জিত করতে গিয়ে অতপ্রতভাবে এখানে সম্পৃক্ততা থেকে সকল ধরনের কাজে অংশগ্রহণ করে এই কুশল কর্মটিকে সুস্বাচ্ছন্দ্যভাবে এখানে সুসম্পাদন করতে চলেছেন। আমি মহান সংঘের পক্ষ থেকে অত্র পরিবারের সকলের নিরোগ সুস্থ দীর্ঘ জীবন কামনায় পুণ্যদান করছি। আমি কথা দীর্ঘায়িত করব না, এখানে মহান প্রাজ্ঞ সংঘই সত্য উপদেশনা করবেন। তো এই পর্যায়ে যিনি সূচনা বক্তব্য রাখবেন আমাদের গ্রামের অলঙ্কার, দীর্ঘ সময় যিনি চকরিয়া সরকারি কলেজে প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে ছিলেন এবং বিভিন্ন ধরনের তিনি বই লেখার মধ্যে দিয়ে আমাদের সমাজ সচেতনের কল্যাণে অবদান রেখেছেন। প্রফেসর পদ্মলোচন বড়ুয়া মহোদয় আজকের এই অনুষ্ঠানের সূচনা করবেন। আমি ওনাকে আহ্বান জানাচ্ছি আজকের পরবর্তীত অনুষ্ঠানের সূচনা করার জন্য। শুভ প্রজ্ঞা অনুষ্ঠানে উপস্থিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, উপস্থিত আছেন সভাপতি হিসাবে উত্তরশিরো গ্রামের আমাদের অত্যন্ত প্রিয়বাচন ব্যক্তিত্ব, সাংঘিক ব্যক্তিত্ব, শিলক সুধর্মানন্দ দাসযুক্ত বিহারের বিহারাধ্যক্ষ এবং রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক বদন্ত বিদেশদানচ্য সুবর্ণ মহাথেরও আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শিলকের আরেকজন বরণ্য ভিক্ষু, শিলক মণিহরি বিহারের বিহারাধ্যক্ষ বদন্ত সুমনশ্রী স্থবির। আমাদের মাঝে প্রধান ধর্মদেশে উপস্থিত আছেন শিলক শান্তিকুঞ্জ লুম্বিনী বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র ভিক্ষু। আরও এখানে উপস্থিত আছেন বিশেষ ধর্মদেশক হিসাবে বদন্ত রত্নপাল ভিক্ষু এবং অত্র বিহারের সম্মানিত বিহারাধ্যক্ষ বদন্ত মেত্তানন্দ ভিক্ষু। উনি সঞ্চালক হিসাবেও দায়িত্ব পালন করছেন। ভিক্ষু সংঘ আরাধ্য, ভিক্ষু সংঘ পূজনীয়, ভিক্ষু সংঘ বরণীয়, ভিক্ষু সংঘ আহনীয় এবং পাহনীয়। এই আরাধ্য ভিক্ষু সংঘের মধ্যে আমাদের পরিবারের আরেকটি আরাধ্য ঘটনা, যেটি আমরা 10 ভাই বোনের মধ্যে আমরা 6 জন আমার পিতার পুরুষ জাতক, এখানে আমরা 5 জনই আমরা ইতিপূর্বে পরিচর্যা গ্রহণ করেছি এবং আমাদের ভাই বোনদের মধ্যেও প্রায় এখন পরিচর্যা গ্রহণ করেছে। কিন্তু আমার এই ছোট ভাইটির সম্পর্কে একটু পরিচিতি দেওয়া আবশ্যক। এই ছোট ভাইটা যখন বাংলাদেশে বসবাস করেছে অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে কাজ করেছে, যেখানে একটা ইঞ্চি মানে বিরতি বের করা অসম্ভব। গ্লাসগো স্মিথ ক্লাইনের জেলা এবং বিভাগীয় পর্যায়ে তিনি দায়িত্ব পালন করেছেন। প্রথম জীবন শুরু করেছেন সাতকানিয়া, এখন বর্তমানে সরকারি কলেজ, এটা মহিলা কলেজ, এই কলেজের কেমিস্ট্রি প্রভাষকের দায়িত্ব নিয়ে। এবং আরও যদি আমরা আগে যাই, যখন এই বিশ্ববিদ্যালয়ে আজকে যে বিশ্ববিদ্যালয়ের আমরা হাজার হাজার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা কি দেখি, ছাত্রছাত্রীদের ভর্তির একটা যুদ্ধ, আমরা সেটাকে যুদ্ধ বলে আখ্যায়িত করেছি, ভর্তি যুদ্ধ। সেই ভর্তি যুদ্ধের মধ্যে সেই সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেরকম চাপ ছিল। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে, কিছুটা চাপ কমেছে। সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদায় উদ্ভিদবিদ্যা বিভাগে ভর্তি পরীক্ষায় আমার ছোট ভাইটা প্রথম হয়েছে। তখন রাঙ্গুনিয়ার একজন এমএস করে এসেছেন রাশিয়া থেকে,
ওনার নামটা হচ্ছে এই মুহূর্তে মনে আসছে না, চট্টগ্রামের এই যে আমাদের অমূল্য বসাক এখানে অত্যন্ত মানে একজন কি বলবো কড়া মেজাজের একজন মানে শিক্ষক ছিলেন। আমিও ছিলাম, ছোটভাই থেকে থেকে বলছি আমি দেখবো তুমি উদ্ভিদ বিদ্যা বিভাগেই পড়বে, এটা আমি দেখবো। তখন তিনি রাশিয়া থেকে এমএস করে এসেছেন ডক্টরেট। এখন আমার বাবা তিনি যেহেতু কর্ণফুলী পেপার মিলে কি করতেন, হিসাব বিভাগে কাজ করতেন, হিসাব নিয়ামক ছিলেন, তিনি দেখেছেন ওই অফিস ব্যবস্থাপনায় কেমিস্ট্রি যারা তাদের অনেক দাম, তাদের অনেক বেতন। তখন আমার ভাইকে বলছি তুমি পদার্থবিদ্যা পড়বে না, তুমি পড়বে যে রসায়ন, কেমিস্ট্রিতেও সে ভালো করেছে, তবে প্রধান ফার্স্ট হতে পারেনি। এবং সব ক্ষেত্রে আমি মনে করি আমার মানে অত্যন্ত মানে এই যে এটাকে আমি কি বলবো, আমি যদি এটাকে প্রজ্ঞাবান বলি, আমি যদি এটাকে ধীমান বলি, আমি যদি এটাকে মানে একজন অনুসন্ধিৎসু মানে বর্তমান সমাজের এই যে সমাজ ব্যক্তিত্ব বলি, একটু এটা কি হবে না, ব্যর্থ হবে না। এবং পরিশীলিত জীবনযাপন, সুন্দর জীবনযাপন এবং গুছানো জীবনযাপন, ন্যায়নিষ্ঠ জীবনযাপন, এগুলো হচ্ছে যে তার জীবনধারার মধ্যে আমরা দেখেছি। আপনারা দেখেন পলে পলে বিষয়গুলো বৌদ্ধ শাস্ত্রের মধ্যে বুদ্ধের প্রত্যেকটা বাণী এবং আদর্শের সঙ্গে, বুদ্ধের অনুশাসকের সঙ্গে সেগুলো মিলে যায়। তো আজকে আমি এটাও বিশ্বাস করি গৃহী জীবনে যে ধীমান, গৃহী জীবনে যে প্রজ্ঞাবান, গৃহী জীবনে যে ধার্মিক, আমি এটাও বিশ্বাস করি প্রবর্জিত জীবনে সেই অত্যন্ত ভালো মানে একটা মানে বুদ্ধ শিক্ষা, বৌদ্ধিক শিক্ষা অর্জন করতে পারবে, এই দৃঢ় বিশ্বাস আমি লালন করি। আমরা জানি এটা ধার্মিক, এই যে ধর্মীয় বিষয়টা পূজনীয় বিজ্ঞ সঙ্গে আলোচনা করবেন। আমরা এটা জানি বুদ্ধ শাস্ত্রের মধ্যে যখন একজন ব্যক্তি তার গৃহী কাপড়, তার মাথা মুন্ডন করে, তার পোশাক পরিবর্তন করে যখন সে ত্রিচিবরধারী হয়, তখন সে বিষয় আসক্ত থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। ভগবান বুদ্ধ নিজেই বলেছেন প্রজ্ঞা মুক্ত আকাশের মতো, এখানে সংসারের চিহ্ন নেই, এখানে সংসারের প্রতি তার আসক্তি নেই, এখানে সমাজের কঠিন যে মানে চক্রগুলো সক্রিয়, সেগুলোর মধ্যে মাথা দেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ বন্ধনহীন একটা জীবন, এই বন্ধনহীন জীবন হচ্ছে প্রজ্ঞা জীবন। বুদ্ধ নিজে বলেছেন যখন যেই ব্যক্তি ত্রিশিবর গ্রহণ করে, প্রজ্ঞা গ্রহণ করে, তখন তার মধ্যে বুদ্ধাঙ্কুর, অর্থাৎ সে লক্ষ 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 কোটি কোটি পারমাণবিক পূর্ণ করার পরে একদিন সে কি হবে, বুদ্ধ হবে। এটাই হচ্ছে প্রজ্ঞার মানে প্রধান একটা বুদ্ধের যে আমি এই সংসারের মধ্যে কত দুঃখের মধ্যে, কত রোগ যন্ত্রণা, কত মানে এখানে ভয় ভীতি আতঙ্ক আমাকে প্রতিনিয়ত পেশ করতে হচ্ছে, কিন্তু একজন প্রবর্জিত জীবনধারী তার মধ্যে সেটি নেই। বুদ্ধ সেখানে বলছে প্রবর্জিত জীবনধারীকে তুমি শীল পালন করো, তুমি আজকে এই ধর্মের স্রোতের মধ্যে তুমি নিয়ে আসছো, তরির মধ্যে উঠে গেছো, এই ধর্মের তরিকে যদি তুমি কি করো, এই যে বাইতে বাইতে যদি তুমি খুলে পৌঁছতে পারো, তাইলে ধর্মের প্রত্যেকটা মানে অনুশাসন তোমার আত্মস্থ হবে। এই বিষয়গুলো আমি বিশ্বাস করি। পূজনীয় বিজ্ঞ সংঘ আপনারা আসছেন এই শুভ প্রবর্জা অনুষ্ঠানে, আমি আশা করি আজকের শুভ প্রবর্জা অনুষ্ঠান অত্যন্ত নান্দনিক হবে, অত্যন্ত বৌদ্ধিক গাম্ভীর্যপূর্ণ হবে। এবং আমি অনুরোধ করব আজকে এই যে আমার অনুজ যে পরিচালন করুয়া তাকে দীক্ষা দেবেন এই বিদেশ্বর আচার্য সুবর্ণ মহাতের, তিনি ইতিমধ্যে প্রত্যেকটা এই যে মানে ভাবনা কেন্দ্রে ভাবনা শালায় যথেষ্ট সুনাম করিয়াছেন। আমি পূজনীয় বিজ্ঞদের সঙ্গে সঙ্গে আবারও তার শ্রীপাদ পদ্মে বন্দনা করছি। যাওয়ার আগে আমি আমার মাথার উপরে যে ভগবান বুদ্ধ আছেন, যে আকাশ বুদ্ধ আছেন, যে লক্ষ কোটি মানে দেবদেবতা আছেন, যারা বৌদ্ধ শাসনের জন্য কাজ করে যাচ্ছেন, যারা বৌদ্ধ কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমি শ্রীপাদপদ্মে বন্দনা করছি। আমি এটাও বলছি জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব
ভগবান বুদ্ধ। এই ভগবান বুদ্ধের সামান্যতম অনুশিক্ষা যদি আমাদের থাকে, আমি কখনো দুষ্ট লোক হতে পারবো না, আমি কখনো কুচক্রি হতে পারবো না, আমি কখনো লুবি হতে পারবো না, আমি কখনো একটা নষ্ট মানুষ হতে পারবো না। আমি সব জায়গায় বলি, আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, মানুষ হয়ে যদি আমাদেরকে যেতে হয়, আমাদেরকে প্রজ্ঞাবান বিবেকবান মানুষ হতে হবে, আমাদেরকে ধার্মিক মানুষ হতে হবে। এই প্রজ্ঞাবান এবং ধার্মিক মানুষেরাই হচ্ছে সমাজের শক্তি, এই ধার্মিক প্রজ্ঞাবান মানুষেরাই হচ্ছে সমাজের কল্যাণকামী। আমি সবাইকে আবারও আমার পূজনী হিন্দু সঙ্গের সঙ্গে অত্র গ্রামের অসংখ্য দায়িত্ব এখানে এসেছেন। আমি অসংখ্য বলবো এই কারণেই, আমি কোয়ালিটিতে বিশ্বাসী, আমি কোয়ান্টিটিতে বিশ্বাসী নয়। যারা এখানে এসেছেন তারা আমার প্রণম্য, তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। যারা ভালোবাসার যোগ্য, যারা আদর পাওয়ার যোগ্য, তাদেরকে আমি আদর জানাচ্ছি। আর এখানকার যুবশক্তিকে আমি সবসময় প্রাণিত করার চেষ্টা করি। আমি মনে করি বসন্ত 10টা চলে গেলেই অসুবিধা নেই, যুবশক্তি থাকলে সেখানে তারুণ্যের বসন্ত আসবে, সেখানে তারুণ্যের উচ্ছ্বাস আসবে, সেখানে তারুণ্যের জোয়ার আসবে। সবাইকে আবারও আমি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা এবং আমার প্রীতি জানিয়ে আমার সংক্ষিপ্ত সূচনা বক্তব্য এখানে শেষ করছি। সাধু। পঞ্চমন বাবু জীবন বৃত্তান্ত আমাদের প্রফেসর বাবু ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থাপন করেছেন, তার জন্য সঙ্গীর পক্ষ থেকে একটি ধন্যবাদ ও আশীর্বাদ জানাচ্ছি। এই পর্যায়ে সংগীত প্রার্থনা করছেন আমাদের অদ্ভশীল সার্বজনীন জ্ঞানগতিক বৌদ্ধবিহারের সত্যনুপ্রাণ উপাসক ডাক্তার প্রদীপ বড়ুয়া। Buddham
Apa
Samvita Sabbata Satika Sante Sante Samangala Muktamante Edena Sasavasena Satite Odu Sampada Edena Sasavasena Sabbaduka Vayaruga Andare Upadama Vinasanda Edena Sasavasena Vapadesa Mangalam Sapitiyo Vivasando Sagaro Vinasando Pade Bhavando Andaraya Siddhigaya Bhuvan Padu Sappamangala Nando Sampadevata Sammabuddhanubhavena Sada Sabri Bhavandate Padu Sappamangala Nando Sampadevata Sammadhammanubhavena Sada Sabri Bhavandate Padu Sappamangala Nando Sampadevata Sammasanganubhavena Sada Sabri Bhavandate Yampi Oblasa Aham Bante Padvarja Yasami Tatyampi Oblasa Aham Bante Padvarja Yasami Bante অবকাশ প্রদান করুন আমি আপনার নিকট Nibbana Sasi Karanataya Ima Kasawa Gahitwa Padvazeta Mamvante Anukampa Upadaya Dutiyampi Sabbadukha Nisarana Nibbana Sasi Karanataya Ima Kasawa Gahitwa Padvazeta Mamvante Anukampan Upadaya Tatyampi Sabbadukha Nisarana Nibbana Sasi Karanataya Ima Kasawa Gahitwa Padvazeta Mamvante Anukampan Upadaya Bante অবকাশ প্রদান করুন সংসারে সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তি লাভ এবং নির্বাণ সাক্ষাৎ করার জন্য এই কাষায় বস্ত্র গ্রহণ করিয়া আমাকে প্রপূজা ধর্মে দীক্ষা প্রদান করুন। তৃতীয়বারও অনুরূপভাবে এই প্রার্থনা করছি। Sabbadukha Nisarana Nibbana Sasi Karanataya Edam Kasawang Dattva Padvazeta Mamvante Anukampan Upadaya Dutiyampi Sabbadukha Nisarana Nibbana Sasi Karanataya Edam Kasawang Dattva Padvazeta Mamvante Anukampan Upadaya Tatyampi Sabbadukha Nisarana Nibbana Sasi Karanataya Edam Kasawang Dattva Padvazeta Mamvante Anukampan Upadaya Bante অবকাশ প্রদান করুন।
সংসারে সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তি লাভ এবং নির্বাণ সাক্ষাৎ করার জন্য আপনার হাতে গচ্ছিত কাঁসাই বস্ত্রখানা আমাকে প্রদান পূর্বক অনুগ্রহ করে আমাকে প্রপোজা ধর্মে দীক্ষা প্রদান করুন। দ্বিতীয়বার তৃতীয়বারও অনুরূপভাবে এই প্রার্থনা করছি। Makassar, Watatapa, Sri Sapa, Sampasana, Patigataya, Yawa Dewa, Heri Topina, Patisada, Lata. Bolo. Okasa, Ahang Bante, Tisra Dena, Saha, Babbaja, Samanera, Dasasilam, Dhamman, Yasami, Anugahakatwa, Silangreta, Me Bante, Dukiyampi, Aham Bante, Tisranena, Saha, Babbaja, Samanera, Dasasilam, Dhamman, Yasami, Anugahakatwa, Silangreta, Me Bante, Dukiyampi, Aham Bante, Tisranena, Saha, Babbaja, Samanera, Dasasilam, Dhamman, Yasami, Anugahakatwa, Silangreta, Me Bante, Bhagavata. Yamaham badami tang baditha Namo tassa bhagavato arahato samma sambuddhassa এবারে সরল গমন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রপোজালটি সরল গমন শুদ্ধভাবে বলতে হয়। সরল গমনে শুদ্ধিতা লাভ হবে। শুদ্ধ করে বলতে পারলে প্রপোজাল শিক্ষিত। ঠিক আছে, এখন আমরা বলি বুদ্ধাম সারানাম গচ্ছামি, এটা কিন্তু উচ্চারণটা ঠিক নয়। তো পালি উচ্চারণ ঠিক বলতে হলে যেখানে অনুষ্কার থাকে সেখানে মৌ উচ্চারণ করতে হবে। বুদ্ধাম সারানাম গচ্ছামি। আপনি কোনো ওই সিরিয়ালগুলো দেখলে, যেমন অঙ্গুলিমালা সিরিয়াল দেখছেন, তো বুদ্ধ ওই স্মরণ গমন দিয়ে তাকে প্রপোজাল দীক্ষা দিয়েছিলাম। মাত্র স্মরণ গমন দিয়ে, যেমন বুদ্ধম সারানাম গচ্ছামি, ধম্মম সারানাম গচ্ছামি, সংঘম সারানাম গচ্ছামি। কেমন মৌ উচ্চারণ করতে পারে, চোখটা বন্ধ করতে পারে। বুদ্ধম সারানাম গচ্ছামি। আপনার বুদ্ধমটা ঠিক আছে, সারানাম ঠিক হয়নি। সারানাম ঠিক করতে হবে। বুদ্ধম সারানাম গচ্ছামি। Dhammam saranam gacchami, Sangham saranam gacchami, Dutiyampi buddham saranam gacchami,
बुद्धं द्वितीयमपि शरणगमनं সম্পূর্ণং আমাবন্তে। তো আমরা স্বাভাবিকভাবে অষ্টশীল পঞ্চশীল নিলে আমরা পুরোটা বলি পানাদি পাতা ভিরমণি শিক্ষাবদাম সমাধি আমি। এখন বলতে হবে সমাধি আমি তার লাস্টে একদম লাস্টে উদ্যম শরণম গচ্ছামি পানাদি পাতা ভিরমণি শিক্ষাবদাম এ ততটুকু মধ্যে রাখতে হবে। পানাদি পাতা ভিরমণি শিক্ষাবদাম अधीना धाना वेरमणि शिखापदम् अब्रह्मचर्या वेरमणि शिखापदम् मुसावादा वेरमणि शिखापदम् सुरावीर्य मज्जपमादथना वेरमणि शिखापदम् विकलभोजना वेरमणि शिखापदम् न च गीता बाधिता विसुखदसना वेरमणि शिखापदम् बाधिता विसुखदसना वेरमणि शिखापदम् माला गंगा विलेपना धारणा मंदना विभूषणताना वेरमणि शिखापदम् विलेपना धारणा मंदना विभूषणताना वेरमणि शिखापदम् उच्चासयना महासयना वेरमणि शिखापदम् वेरमणि शिखापदम् बोलो जाता रूपा राजाता पदिगहना वेरमणि शिखापदम् इमानि पवज्जा समानेरा दश शिखा पादानि समादयामि द्वितीयम्पि इमानि पवज्जा समानेरा दश शिखा पादानि समादयामि तृतीयम्पि इमानि पवज्जा समानेरा दश शिखा पादानि समादयामि साधु साधु साधुमणि विसनिरसः पवज्ज समानेरा दश शिखा साधुगुं सुरगितं गत्वा अपमादेन शिलं सम्पदेहि আমাবন্তে। এখন আপনার মূলবাদ পরিবর্তে প্রজ্ঞাদর্শী প্রজ্ঞা দর্শন করতে পারলে জীবন কেমন প্রজ্ঞাদর্শী শ্রম। তো আপনার নাম যতদিন পর্যন্ত এই পূজা ধর্মে থাকবে ততদিন পর্যন্ত আপনার নাম হবে প্রজ্ঞাদর্শী শ্রম। আর দুঃখ হলে প্রজ্ঞাদর্শী দুঃখ হবে। তো যাই হোক বলো আচার্য মেবান্তে ভোহি বলো পত্নীরূপং আমাবন্তে সম্পাদিসান। দ্বিতীয়ম্পি আচার্য মেবান্তে ভোহি পত্নীরূপং বলো আমাবন্তে সম্পাদিসান। তৃতীয়ম্পি আচার্য মেবান্তে ভোহি পতিরূপং আমাবন্তে সম্পাদিসামি। তুমি থাকবে যাই হোক এখন আমাদের শ্রমন্ত হয়ে গেল না। তো এখন ওই যদি আমরা কোথায় করতে যাই তাহলে বিশৃঙ্খলা
buddhassa sire patitito narosapayo cittang payang sapabhayam atopi nipako bhikkhu soimang jadang jadanti etena sassavajena otuti jaya manggalanti. ঐতিহ্য সমৃদ্ধ বৌদ্ধপল্লী শিলং সার্বজনীন জ্ঞান দার্মিক উপাসিকা কল্পনা রানী বড়ুয়া ওনাদের ওই সেজ সন্তান আমেরিকা প্রবাসী বাবু পঞ্চানন বড়ুয়া মহোদয় ওনাকে প্রপোজ দানের নিমিত্তে আজকে এখানে সন্ধ্যাকালীন সময়ে সুন্দর একটা ব্যবস্থাপনা করা হয়েছে। এখনো মহতী অনুষ্ঠানে মান্যবর সভাপতি শিলং সুধর্মানন্দ দত্ত চৌদ্দবিহারীর অধ্যক্ষ পরম পূজ্য বড়বান থেকে শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত প্রধান অতিথি মণিহর বিহারীর অধ্যক্ষ শ্রদ্ধেয় ভান্তি, পত্র বিহারীর অধ্যক্ষ শ্রদ্ধেয় ভান্তি, রত্নপাল ভিক্ষু, জ্যোতিরক্ষী ভিক্ষু, মাননীয় সংখ্যক বিনম্র শ্রদ্ধা। পাশাপাশি যারা উপস্থিত হয়েছেন প্রপোজ অনুষ্ঠানে আপনাদের সকলের প্রতি মধ্যে চিত্তে আশীর্বাদ এবং পূর্ণদান জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, এতক্ষণ আপনারা সকলেই একজন সাধারণ মানুষকে কিভাবে সামান্য ধর্মের দীক্ষা প্রদান করা হয় সেটা সচরাচর দেখেছেন। আমরা সচরাচর আছে আপনারা আপনাদের জীবনে দীর্ঘ সময় অনেক সন্তানদেরকে প্রপোজ ধর্মের দীক্ষা প্রদান করতে দেখেছেন। আজকেও আমাদের এই পুলিন বিহারী বড়ুয়া, আমি 3-4 দিন যাবৎ খুব অসুস্থ বোধ করছিলাম। আজকেও আমি ডাক্তারের কাছে গিয়েছি, শহর থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে। সরোজবাবু পূজনীয় বান্ধবদেরকে যেভাবে ফান করেছেন বিহারে গিয়ে, আমাকেও সেভাবে ফান করেছে, যার কারণে আমি না আসি পারিনি। তো আজকে এসে অনেক মানুষ এখানে সচরাচর ঠকে, কিন্তু গ্রামবাসী শহর এবং গ্রাম থেকে অনেক মানুষ সেভাবে, গ্রামের মানুষ যারা শহরে আছেন গ্রামে আছেন, বেশিরভাগ সুন্দর একটা উপস্থাপিত হয়েছে। দেখতেছি তারাও এসেছে, সেজন্য নিয়ম প্রপোজ তখন সর্বপ্রথম কাকে প্রপোজ প্রদান, তিনি হচ্ছেন কৌন্ডিন্য। তিনি কে? কৌন্ডিন্য সুভদ্র। এই প্রথম কৌন্ডিন্য, সে কারণটা কি? এই কৌন্ডিন্য এবং সুভদ্র উপাসক হয়তো সে জেনে থাকতে পারে, যারা জানেন না তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি। যখন মারা যান তখন সংসারের চাকার দায়িত্ব ভার গ্রহণ করেছিল, গিয়ে তারা চাষাবাদ করলেন। চাষাবাদ যখন করছে সেই মুহূর্তে শিখি বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হলেন। তিনি অর্থাৎ বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন। তখন তিনি চিন্তা করলেন, জগতে বুদ্ধ উৎপন্ন হয়েছে, আমি খুবই সৌভাগ্যবান যে জগতে বুদ্ধ উৎপন্ন হয়েছে এবং বুদ্ধের সাক্ষাৎ লাভ করার একটা সুযোগ আমার সৃষ্টি হয়েছে। আমি যে এই যে ফসল ফলাচ্ছি, এই ফসল থেকে যদি সর্বপ্রথম ফসল উৎপন্ন হয়, ফল উৎপন্ন হয়, সেই ফল থেকে আমি সর্বপ্রথম বুদ্ধ ভগবানকে সবার আগে
আমি দান করব। অর্থাৎ কেউ সেটা না করার পূর্বে আমি সর্বপ্রথম এই ফসল যখন পরিপক্ক হবে তখন আমি বুদ্ধকে দান করব এবং অত্যন্ত যত্ন সহকারে এই ফসলগুলো রোপণ করে আস্তে আস্তে যখন বৃদ্ধি হতে লাগলো তখন দেখলেন যে কেউ কেউ এই ফসলগুলো কাকে খেয়ে ফেলছে, আবার কেউ কেউ ইঁদুরে খেয়ে ফেলছে, আবার বিভিন্নভাবে বিভিন্ন পশু পাখি বিনষ্ট করার একটা সুযোগ সৃষ্টি হচ্ছে। তখন তিনি কি করবেন? তিনি চিন্তা করছেন যে পৃথিবীতে কেউ গ্রহণ না করার পূর্বে আমি এই ফসল থেকে উৎপাদিত পণ্য বুদ্ধকে দান করব। তখন তিনি চিন্তা করলেন প্রথম ধানের শীষের মধ্যে যখন আপনার শীষ আসে তখন কিন্তু সেখানে দুধের মতন কতগুলো আপনার থাকে, সেখানে দানা থাকে। আমি ছোটকালে কিন্তু অনেক সময় যখন ধান চাষ হতো, ধান করতো, তখন সেগুলো নিয়ে নিয়ে মধুর মতন করে মুখে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে। তখন এই ব্যক্তি চিন্তা করছেন আমার ফসল সবগুলো নষ্ট হলেও পর আমি সব ফসল কর্তন করে সেখান থেকে দুধের মতন যেগুলো আছে সেগুলো বের করে আমি পায়েস রান্না করে আমি দান করবো কাকে? বুদ্ধ। তখন যখন ফসল ফলালো এবং ফসল উৎপাদিত ধান যখন ধরলো সেই মুহূর্তে সেখান থেকে একেবারে ফল সংগ্রহ করে দেখুন, আপনি চিন্তা করে দেখুন, একটু পানির মতন সেখানে কোনো দানা হয়নি। সেই দানা না হওয়ার পূর্বে পানি দিয়ে কতগুলো ফসল যে নষ্ট হতে হয়েছে একটু যদি কল্পনা করেন, তখন চিন্তায় আপনি বুঝতে পারবেন। তখন সব ফসল কর্তন করে সেখান থেকে আপনার পায়েস তৈরি করে শিখি বুদ্ধকে দান করেছিলেন এবং দান করার সাথে সাথে বুদ্ধকে প্রার্থনা করেছিলেন, বুদ্ধ ভগবান এই যে আমি আমার ফসল থেকে উৎপাদিত প্রথম ফসল আমি আপনাকে দান করছি, প্রথম দান আপনাকে আমি করছি, এই দানের প্রভাবে আমি যাতে করে ভবিষ্যতে আপনার মতন সম্মুখ সমুদ্রের প্রথম আমি শিষ্য হতে পারি। তখন শিখি বুদ্ধ তো আপনি আশীর্বাদ করবেন না, তিনি পূর্বে পারামি বর্তমান প্রচেষ্টা এবং ভবিষ্যতের সবগুলো মিলিয়ে তিনি দেখতে পেলেন এই ব্যক্তির সেই গুণপনা আছে। তখন তিনি আশীর্বাদ করলেন তুমি ভবিষ্যতে পৃথিবীতে যখন গৌতম সম্যক সম্বুদ্ধ আবির্ভূত হবে সেই মুহূর্তে তুমি তার প্রথম শিষ্যকে তুমি লাভ করবে এবং তাকে আশীর্বাদ করেছেন। সে আশীর্বাদ লাভ করে তিনি জন্মান্তর পারামি সম্পদ যখন পূরণ করলেন, পূরণ শেষে গৌতম বুদ্ধ যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিল সেই মুহূর্তে বুদ্ধ ভগবান যখন জ্ঞান লাভ করলেন এই কৌন্ডিন্য, তিনি হচ্ছেন আপনার নাপিতের ছেলে। তিনি কে? নাপিতের ছেলে। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, আমি অনেকের মুখ থেকে শুনেছি বৌদ্ধ শাসনে অনেকে আছেন যারা অসচ্ছল পরিবারের সন্তান, তারাই আসেন, সচ্ছল পরিবারের সন্তান খুবই কম আসে। এটা অনেকের মধ্যে কিন্তু একটা ধারণা আছে। আমাদের কিন্তু আপনারা শুনে থাকতে পারেন সপ্তম সংজ্ঞা সবুজ মস্তরী, যার জন্ম হচ্ছে বাঁশখালী কাহারবোনা গ্রাম, নিজিতলা, আমাদের উপাসকের শ্বশুর বাড়ি। সেই তিনি এক পিতা কিন্তু এক সন্তান ছিলেন, তাদের এখনো অনেক সম্পত্তি যেগুলো অন্য সম্প্রদায়েরা ভোগ করছেন, কিন্তু কখনোই সেদিকে তিনি সেই সম্পত্তি লাভ করার জন্য কোনো চেষ্টা করেন। অনেক সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে। তিনি জমিদারের সন্তানদের সবকিছু ছেড়েই এক পিতার এক সন্তান হয়ে তিনি কিন্তু এই বৌদ্ধ ধর্মের স্বীকৃতিতে তিনি নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। পাশাপাশি আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহাস্তবীর যার জন্ম আপনার উনয়নপুরাতে ছিলেন তিনি, মুগুরনাইট গ্রাম। তিনিও কিন্তু অনেক আভিজাত্য পরিবারের সন্তান ছিলেন। সবকিছু ছেড়ে তিনি কিন্তু বিক্ষুব্ধ জীবন লাভ করেছিলেন। তাহলে বৌদ্ধ ধর্মের মধ্যে বুদ্ধ প্রথম চিন্তা
করলেন আমার ধর্মের মধ্যে কোনো বিভাজন থাকবে না, ধনী গরিব শ্রেষ্ঠী মহারাজা তারাই একমাত্র আমার ধর্মে প্রপোজ দিতে পারবে, গরিবরা পারবে না। সেটা যাতে করে মানুষ সুযোগ না পায় বলতে, সেজন্য প্রথমেই নাপিত পুত্রকে কৌন্ডিন্যকে প্রপোজ প্রদান করেছিলেন। এটা হচ্ছে ওনার যাত্রা। এরপরে আরো 4 জন কৌন্ডিন্য, বব্যভদ্র, মহানাথ, হর্ষজিৎ, এরপর আরো 55 জন ওনাদের বন্ধু প্রপোজ ধর্মে দীক্ষা লাভ করে তারা সকলেই অমত্ত বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এবং পাশাপাশি তাদেরকে নির্দেশ করেছিলেন, বলছেন যে যারা তারা বিক্ষোভে আপনারা বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য সর্বদিকে ছড়িয়ে পড়ে ধর্ম প্রচার করার জন্য। যাদেরকে নির্দেশ করেছিলেন তারা কিন্তু সবাই অবগত, কেউ কিন্তু ধর্মচক্ষু কোননে হয়নি সেরকম কোনো বিক্ষোভ সেখানে ছিল না। তাহলে নির্দেশ প্রদান করেছিলেন কাদেরকে? যারা অরহ তাদেরকে বলেছিলেন তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো ধর্ম প্রচারের নিমিত্তে। এটা হচ্ছে এইভাবে আমাদের একটা সঙ্গ সৃষ্টি হয়েছিল। এবং পরবর্তীতে এই যে সমুদ্র, তিনি দান দেওয়ার ক্ষেত্রে কিন্তু কার্পণ্যতা করতেন। আমরা সেরকম অনেকেই করি, দিব কি দেব না, দিলে কিরকম হবে, বেশি দিয়ে বলছে নাকি। আবার অনেক মানুষ বলছে মানে মনে দিলে, বেশি দিলে বোধহয় পরবর্তীতে একটু সমস্যা হতে পারে, এরকম আমাদের কুমন্ত্রণও অনেকেই করে। দেখুন, আমরা আসলে দান করার ক্ষেত্রে ফল না লাভ না করার কারণটা কি জানেন? এই যে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বসি। বুদ্ধ ভগবান বলছেন যখন আপনার চিত্তের মতো উৎপন্ন হবে কুশল কর্ম সম্পাদন করা, আপনি সাথে সাথেই সম্পাদন করুন। সাথে সাথে সম্পাদন করলে আপনার যেরকম মন মানসিকতা, উন্নত মন মানসিকতা ছিল, সেই উন্নত মন মানসিকতা নিয়ে যদি দান করেন, কুশল কর্ম সম্পাদন করেন, সেরকম ফলও কিন্তু অনেক উন্নত হবে। এই দ্বন্দ্বের মধ্যে যারা পড়ে দান কর্ম সম্পাদন করবে, কুশল কর্ম সম্পাদন করবে, তাদের দানের ফল আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসবে। সেজন্য আমরা অনেক সময় দান করি ঠিকই, কিন্তু দানের যথাযথ ফল লাভ করতে সক্ষম হয় না। এই সমুদ্র তিনি বলছেন আমার বড় ভাই দিচ্ছে, দিক না, আমি আস্তে ধীরে পরিপক্ক হলে দিব আর কি। হ্যাঁ, তখন একেবারে দান পাকলো, দান পেকে তাদের ঘরে তুললো, তারাও বিভিন্ন জনের খাবার গ্রহণ করলো। গ্রহণ করার পরে একেবারে শেষ মুহূর্তে যখন চাউল শেষ হয়ে যাবে, তখন তার মনের ভিতরে উদিত হলো আমার বড় ভাইতে দিয়েছে, আমি একটু দান দিলে অসুবিধা কি, আমি একটু দিয়ে দেব। তখন সে একেবারে পায়েস রান্না করে বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধকে দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন এমন মহাপুরুষকে আমি আগে কেন দিইনি দান, আগে দিলে তো আমি অনেক পুণ্য সম্পাদন করতে পারতাম, আমি তো শেষ মুহূর্তে এসে এই বুদ্ধকে আমি দান দিচ্ছি। তখন তিনি একেবারে সর্বশেষ বুদ্ধকে দান দিয়ে প্রার্থনা করলেন, বুদ্ধ ভগবান আমি যাতে করে আপনার শিষ্যত্ব লাভ করতে পারি। এইভাবে বুদ্ধ কিন্তু আশীর্বাদ করেছিলেন। এই শেষের দিকে দান দেওয়ার কারণে তিনি গৌতম সম্মুখে যখন আবির্ভূত হয়, তখন পরিনির্বাণ সজ্জে শায়িত অবস্থায়, বুদ্ধ তখন পরিনির্বাণ সজ্জে শায়িত, চারিদিকে একেবারে আর কাউকে মুখভাবে ঢুকতে দিচ্ছে না। সমুদ্র যখন গেলেন তখন তাকে বাধা দিচ্ছে, বলছে আপনি যেতে পারবেন না। এখন বুদ্ধ তো মহাবুদ্ধি সম্পন্ন, বুদ্ধ জানতেন আমার শেষ মুহূর্তে এই সমুদ্র আসবে। তখন বুদ্ধ আনন্দকে বলছেন, আনন্দ সমুদ্র বাইরে দাঁড়িয়ে আছে, তাকে ঢুকতে দিচ্ছে না, তাকে তুমি এখানে ঢোকার ব্যবস্থা করবে। তখন বুদ্ধের নির্দেশ পেয়ে এই সমুদ্রকে ঢোকার অনুমতি দিয়েছিলেন। এখানে এসে সর্বশেষ এই সমুদ্রকে আপনার প্রপঞ্চ ধর্মে দীক্ষা দান করেছিলেন। তাহলে এটা প্রথম এবং সর্বশেষ প্রপঞ্চ ধর্মে দীক্ষা লাভ করার মূল কারণ। এভাবে কিনা আমাদের সংঘ সৃষ্টি হয়েছিল বুদ্ধের মাধ্যমে। আবার বুদ্ধের মাধ্যমে এই সমুদ্রকে প্রপঞ্চ দান করার মধ্য দিয়ে আমার প্রপঞ্চ দান সর্বশেষ সমাপ্ত হয়েছিল। এইভাবে আমাদের সংঘ সৃষ্টি হবে। এখন আমরা প্রপূজা কেন করি?
প্রভুজের ধর্ম কেন প্রতিপালন করি, কেন আমরা সামান্য জীবনে দীক্ষা লাভ করি? এটার কারণ একটা আছে। হ্যাঁ, আমরা অনেকেই বলে থাকি জাতি উঠার জন্য প্রভুজের ধর্ম দীক্ষা লাভ করতে। আমি ছোটবেলায় শুনেছি, বলছে যদি কেউ যদি প্রভুজের ধর্মে দীক্ষা লাভ না করে, সামান্য ধর্মে দীক্ষিত না হয়, তারা জাতি উঠতে পারবে না। এরকম আমাদের একটা ধারণা বিদ্যমান আছে। আসলে এটা কিন্তু আমাদের ভুল ধারণা। যেমন আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যে মেয়েরা তো প্রপূজিত হন না, মেয়েরা প্রপূজিত হন এখন কিছু কিছু হয়, আগে কিন্তু বাংলাদেশে হতো না। তাহলে যারা প্রপূজিত হননি তারা কি জাতি উঠতে পারেননি? হ্যাঁ, এটা একটা প্রশ্ন থাকতে পারে না? যদি পুরুষদের ক্ষেত্রে তারা যদি প্রভুজ্য ধর্ম দীক্ষা গ্রহণ না করে, তাহলে তারা যাতে উঠতে পারবে না। এখন মহিলারা তো প্রভুজিত হন না, তাহলে তারা কেন যাতে উঠতে পারে? আসলে এটা আমাদের একটা প্রাপ্ত ধারণা। বুদ্ধ ভগবান সেখানে বলছেন, আমরা এই যে বুদ্ধ সর্বপ্রথম এই ধর্মচক্র প্রবর্তন সূত্রে দেশনা করেছেন, সেখানে বলছেন কি জাতি উঠার জন্য কোনো কেউ প্রভুজ্য ধর্ম লাভ করে না। এখানে কিন্তু মহাসাতিপাট্টন সূত্র এখানে সব ধ্যানের কথা বলেছেন। সেখানে বলছেন সব ধ্যানের কথা বলছেন। আপনার এই মহাসাতিপাট্টন প্রজ্ঞাবান হওয়া, এই দুটার মধ্যে পার্থক্য আছে। কিরকম? আপনার পাণ্ডিত্য অর্জন করলে সেটা ক্ষয় হবে, সেটা বিনাশপ্রাপ্ত হবে, সেটা ধ্বংস হবে। কিন্তু প্রজ্ঞাবান হলে সেটা কখনো ক্ষয়প্রাপ্ত হবে না। এখন সেটা কিরকম? যেমন মনে করেন আমাদের একজন ভালো শিক্ষক, তিনি খুব দক্ষতার সাথে পাঠদান কার্য সম্পাদন করতেন। হঠাৎ করে তিনি অসুস্থ হলেন, স্ট্রোক করলেন, তার এক পাশ ধরে গেছে। এক পাশ ধরে যাওয়ার পর অনেক ক্ষেত্রে ওষুধ টষুধ দিয়ে পুরোপুরি ভালো হয়নি, কিন্তু একটু চলাফেরা করতে পারছে। এখন যদি তাকে বলে আপনি তো একজন দক্ষ শিক্ষক, আপনি, কিন্তু তিনি অসুস্থ হওয়ার কারণে তার জ্ঞান কি হয়েছে? ক্ষয় হয়েছে। সে আগের মতন করে পাঠদান করতে পারেন না, চলাফেরা করতে পারেন না, আবার সেভাবে লেখাপড়াও করতে পারেন না। কিন্তু যিনি প্রজ্ঞাবান, তিনি যতই অসুস্থ হোক না কেন তার জ্ঞান কিন্তু ক্ষয় হবে না। তার জ্ঞান অটল থাকবে, অটুট থাকবে। এটা কখনো বিনাশপ্রাপ্ত হবার নয়। এই সেই প্রজ্ঞাবানটা কি? সেটা হচ্ছে সোতাপত্তি, সুকৃতাগামী, অনাগামী, অরহতের পথ। এই যে এগুলো যারা লাভ করবে তারাই প্রকৃতপক্ষে পণ্ডিত, প্রজ্ঞাবান। তারা পণ্ডিত নয়, প্রজ্ঞাবান। এটা কিন্তু আমাদের তিন্নিবাদে বলছেন, বলছে জ্ঞান ক্ষয় হয় কিন্তু প্রজ্ঞা ক্ষয় হয় না। আমরা এতদিন জেনেছি যে লেখাপড়া করেছে, যে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করেছে, আহরণ করেছে, হ্যাঁ, তাদেরকে কেউ ফেলতে পারবে না। কিন্তু এক সময় এসে অনেক ব্যক্তি আমি দেখেছি স্কলার, তারা নিজের নামটা পর্যন্ত বলতে পারে না শেষ জীবনে এসে। তাহলে এটা হচ্ছে পণ্ডিত ঠিক, কিন্তু প্রজ্ঞাবান নয়। এখন এই যে সাটিপাট্টন সূত্র, সেখানে বলছেন কেউ যদি প্রবর্জিত হয়ে 7 বছর ধ্যান অনুশীলন করেন, অর্থাৎ সাটিপাট্টন ধ্যান অনুশীলন করেন, সে দুটো ফলের একটা ফল লাভ করবে। সেটা কি? হয়তো সে শ্রোতাপত্তি হবে, না হয় সে শ্রোতাপত্তি ফল লাভ করতে সক্ষম হবে। কেউ 7 বছর অনুশীলন করলে ধ্যান প্রবর্জিত হওয়ার মূল কারণটা দেখুন। সেখানে বলছেন কেউ যদি প্রবর্জিত হয়ে 7 বছর অনুশীলন করেন, তাহলে দুটো ফলাফলের কোনো একটা লাভ করবেন। আর যদি 7 বছর না পারে, 6 বছর না পারলে 5 বছর, 5 বছর না পারলে
4 বছর, 4 বছর না পারলে 3 বছর, 3 বছর না পারলে 2 বছর, 2 বছর না পারলে 1 বছর, 1 বছর না পারলে আস্তে আস্তে 7 দিনে এসে ঠেকেছে। এই আমরা আমরা বলি না অনেক জায়গায় অন্ততপক্ষে 7 দিনের জন্য হলো ব্রহ্মচর্য ধর্ম দীক্ষা নিতে হবে। এটা কিন্তু এইভাবে এসেছে। সেখানে বলছে কেউ 7 বছর যদি ব্রহ্মচর্য ধর্ম অনুশীলন করতে না পারে, ন্যূনতম 7 দিনের জন্য হলেও যদি এই ব্রহ্মচর্য ধর্মে দীক্ষিত হয়ে এই ধ্যান অনুশীলন করে, তারপরে কিন্তু এই দুটি মহাফলের একটি ফল লাভ করতে সক্ষম হবে। দেখছেন কিভাবে 7 দিনটা কিভাবে এসেছে? এই 7 দিন যদি আপনি ধ্যান অনুশীলন করেন, তখন প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যানে গিয়ে এগুলো কিন্তু বিশাল ব্যাখ্যা আছে। তৃতীয় ধ্যানে গিয়ে ওই প্রবজ্জিত ব্যক্তি তার মধ্যে দিব্য চক্ষু উৎপন্ন হবে। দেখছেন দিব্য চক্ষু মানে আমাদের চক্ষু নয়। দিব্য চক্ষু মানে আপনি এখানে বসে আছেন পঞ্চানন বাবু, এখন তো প্রকাদর্শী শ্রাবণ, তিনি যদি ধ্যান অনুশীলন করতে করতে যদি দিব্য চক্ষু উৎপন্ন হয়, তখন তিনি দেখতে পাবেন চোখ বন্ধ করলে আমেরিকার মধ্যে কে কোথায় কি করছে ওটা দেখতে পাবেন। ওনার থেকে ভিডিও কলও দেখতে হবে না, ফোন করো জানা প্রয়োজন হবে না। আপনি একেবারে স্ক্রিনের মতন, টিভি পর্দার মতন সেটা ওনার চোখের সামনে বেশি উঠবে। এটি কিসের ফল? ধ্যান অনুশীলন করার ফল। প্রবজ্জিত হয়ে এই ধ্যান অনুশীলন করলে এই দিব্য চক্ষুটা উৎপন্ন হবে। দেখেছেন বৌদ্ধ ধর্মের মধ্যে কিভাবে এই প্রবজ্জিত ধর্মটা সৃষ্টি হয়েছে? দিব্য চক্ষু উৎপন্ন হওয়ার পর তখন দিব্য কর্ণ উৎপন্ন হবে। দিব্য কর্ণ মানে যেমন কুকুর, বিড়াল, পাখি, পশু তারা যে কথা বলে, শব্দ করে, সেগুলো আমরা বুঝি, তাদের মনের ভাব আমরা বুঝি। আমরা যারা মানুষ আছি, অনেক সময় মানুষ অসুস্থ হলে তাদের যখন ভাষা হারিয়ে ফেলে, তাদের কথাও আমরা বুঝি না। সেখানে কিন্তু পশু পাখির ভাষা কথা বুঝা তো দূরের কথা। বুদ্ধ ভগবান বলছেন যারা এই ধ্যান সাটিপট্টান তারা যারা অনুশীলন করবেন প্রবজ্জিত হয়ে, তাদের থেকে দিব্য কর্ণ উৎপন্ন হবে। অর্থাৎ পশু পাখি কি বলছে সেটা আপনি বুঝতে পারবেন, তাদের মনের মধ্যে কি তারা কি প্রকাশ করছে সেটা আপনি বুঝতে পারবেন। শুধু দিব্য কর্ণ নয়, এটা তারপরে বলছেন জাতিস্বর জ্ঞান উৎপন্ন হবে। জাতিস্বর জ্ঞান মানে কি? আপনার অতীতে পিতা কে ছিল, অতীতে মাতা কে ছিলেন, আপনার ঘর কোথায় ছিল, আপনার আত্মীয় স্বজন কোথায় ছিল, আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন নাকি বিদেশে জন্মগ্রহণ করেছেন। এটা যখন এই ধ্যানটা অনুশীলন করবে, তখন মানুষের মধ্যে এই জাতিস্বর জ্ঞান উৎপন্ন হবে। জাতিস্বর জ্ঞান উৎপন্ন হওয়ার পাশাপাশি বুদ্ধ ভগবান বলছেন তখন বিবিধ ঋদ্ধি উৎপন্ন হবে। বিবিধ ঋদ্ধি মানে একজন মানুষ বিবিধ ঋদ্ধি সম্পন্ন হলে সে চাইলে শূন্যের উপর আকাশে হাঁটতে পারবে। ওনার থেকে কোনো প্রেমের প্রয়োজন পড়বে না বা অন্য কোনো সহযোগিতারও প্রয়োজন পড়বে না। সে যদি চায় আকাশের মধ্যে আপনি হাঁটতে পারবেন। আবার যদি চায় পানির মধ্যে কোনো নৌকা ছাড়া, বাহন ছাড়া পানির মধ্যে হাঁটতে পারবেন। আবার যদি চায় জাপানের মধ্যে এখন অগ্নিপাত চলতেছে, বলছে আমি সেখানে হাঁটবো, সেখানেও তিনি হাঁটতে পারবেন। দেখুন বিবিধ, এটাকে বলেছে বিবিধ ঋদ্ধি। এই বিবিধ ঋদ্ধি এগুলো উৎপন্ন হলে কিন্তু এগুলো ক্ষয়শীল। এটা যদি আপনি অহংকার করেন, আমার থেকে দিব্য চক্ষু উৎপন্ন হয়েছে, আমার থেকে দিব্য কর্ণ উৎপন্ন হয়েছে, আমি শ্রোতা, আমি জাতিস্বর জ্ঞান অধিকারী, আমার থেকে বিবিধ ঋদ্ধি উৎপন্ন হয়েছে, আমার সমান কেউ পৃথিবীতে নাই, এটা নিয়ে যদি আপনি অহংকার করেন, তখনও কিন্তু আপনার বিনাশ প্রাপ্ত হবে। তখনও আপনি কিন্তু পরিবর্তন, ওই যতক্ষণ না পর্যন্ত আপনি শ্রোতাপত্তির ফলে প্রতিষ্ঠিত হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এটা নিশ্চয়তা নেই। এটা নিশ্চয়তা নাই। অনেকেই কিন্তু আমাদের বৌদ্ধ ইতিহাসের মধ্যে অনেকে আছে, দেবদত্ত
ওনার থেকে এই গুণগুলো ছিল। তিনি কিন্তু সুন্দরভাবে হাঁটতে পারতেন, তিনি অন্যের জন্য কি করছে কি করছে না সেগুলো জানতে পারতেন, কিন্তু তিনি অহংকার করেছিলেন। অহংকার করার কারণে ওনার ওগুলো নষ্ট হয়ে গিয়েছিল গুণগুলো, যার কারণে তিনি কোথায় গিয়েছিলেন জানেন? ওনার কর্ম বিপাকের কারণে মহা অভিচি নরকে গিয়েছে না। তাহলে তাহলে আমরা যারা বলি অমুক অরহৎ সমুক অরহৎ, দেখুন কতগুলো স্টেপ, এগুলো পরে গিয়ে আপনার বিবিধ রীতি সম্পন্ন হওয়ার পরে গিয়ে তখন আপনার থেকে শ্রোতাপতি, সত্যতাগামী, অনাগামী, অরহৎ, এগুলো আবার প্রত্যেকটি ফল আছে। শ্রোতাপতি ফল, সক্ষিতাগামী সক্ষিতাগামী ফল, অনাগামী অনাগামী ফল, অরহৎ অরহৎ ফল, সেখানে গিয়ে আপনি নির্বাচন করতে পারবেন। দেখছেন আমরা বলি যে অরহৎ অরহৎ হলে প্রতিষ্ঠিত, এত সহজ নয়। আর যারা অরহৎ তারা কখনোই বলবে না আমি অরহৎ হয়েছি। কেউ অরহৎ বল, যদি বলেও তাদেরকে অনেক ক্ষেত্রে কিন্তু বাধা প্রদান করবে। আমি এরকম মানে শিলবন বান্ধবদেরকে আমি দেখেছি, তোমরা আমার নামের পূর্বে দুতান্ত অমুক সমুক এগুলো ব্যবহার করবে না, এগুলো যদি ব্যবহার করো আমি তোমাদের কাছে যাবো না, এরকম আমি অনেক বান্ধবদের কাছ থেকে দেখেছি। তাহলে এই বিষয়গুলো সফল করতে আসছে দেয়া অনুশীলন থেকে, সেখান থেকে আসছে। সেজন্য বুদ্ধ ভগবান সেখানে কিন্তু আমাদেরকে বলছে কি, আমি যে কথা আবৃত্তি করেছি, সিরে পাটি টিটো নারো সাপাইও চিন্তান পায়ান সাপা পায়া আতাপি নিপাকো ভিক্ষু সুইমাং জটান জটান্তি। এই কথাটা কোথায় বলেছেন জানেন? এক সময় বুদ্ধ ভগবান যখন জেতবনে অবস্থান করছিলেন, একেবারে গভীর রাতে একজন দেবতা পুরো জেতবন আলোকিত করে সেখানে উপস্থিত হলেন। বুদ্ধের প্রকোষ্ঠে বুদ্ধকে বন্দনা করলেন। ওনার শরীর থেকে এমন ভাবে দিব্য জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল, পুরো জেতবন আলোকিত হয়ে গিয়েছিল। তখন অন্যান্য ভিক্ষুরা কেউ বিশ্রাম নিচ্ছিলেন, কেউ ধ্যান করছিলেন, কেউ সংক্রমণ করছিলেন। বান্দারা দেখতে পেলেন এত রাতে পুরো জেতবন আলোকিত হয়ে করে কে এসেছে বুদ্ধের প্রকোষ্ঠে। তারা গিয়ে দেখলেন যে দেবতা বুদ্ধের সাথে কথোপকথন করছে। কি কথোপকথন? বুদ্ধকে প্রশ্ন করছেন, বুদ্ধ ভগবান অন্তর জটা বাহির জটা জটাই জটিত পাজা তাং তাং গৌতম পুচ্ছ জটা কি? এবং এই জটার সাথে জটা যখন একত্রিত হয়, যেমন আপনার সুতা, অনেকে আমরা ছোটকালে গুড়ি উড়াতাম, সুতাগুলো একটু হলে সেগুলো একটার সাথে একটা কি হয়ে যেত, গিট খেয়ে যেত, সেটা অনেক ক্ষেত্রে তুলতে পারতাম না, তখন সেটাকে কেটে ফেলতে হতো। তখন সমাধি আর নিদর্শন যে করে দেয়া শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু যে জন, তিনি করিতে পারে জটার ছেদন। দেখেছেন এখানে ভিক্ষুর কথা উল্লেখ করেছে ঠিকই, কিন্তু এটা শুধু নট অনলি ভিক্ষু, শ্রাবণ, দায়ক, দায়িকা। আপনি বলছেন শিলে প্রতিষ্ঠিত নর হয় প্রজ্ঞাবান, শিলে প্রতিষ্ঠিত নর হয় প্রজ্ঞাবান, সমাধি আর বিদর্শন যে করে দেয়া। সমাধি আর বিদর্শনের মধ্যেও পার্থক্য আছে। সমাধি আর বিদর্শনের মধ্যে 9টা বাড়ছে, কথা বাড়ানোর সুযোগ নেই, হয়তো সেটা কোন এক সময় বলবো। তাহলে এটার মধ্যে পার্থক্য আছে। আমরা যেটা বিদর্শন আর সমাধি, এটা হচ্ছে সমাধি মানে একেবারে আপনার নিভে যাওয়া, ভাবনা আর বিদর্শন, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। তো বুদ্ধ ভগবান বলছেন ওনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে, শিলে প্রতিষ্ঠিত নর হয় প্রজ্ঞাবান, সমাধি আর বিদর্শন যে করে দেয়া শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু যে জন, তিনি করিতে পারে জটারের সেদন। জটারের সেদন মানে তার কোনো আসব লোভ থাকবে না, দেশ থাকবে না, মোহ থাকবে না, মাৎসর্য থাকবে না, তিনি পুনর্বার আবির্ভূত হবেন না। এটা হচ্ছে না সেই জন্য। তাহলে এই সবগুলো কিন্তু লাভ করতে পারে কিসের মাধ্যমে? এই প্রপঞ্চ ধর্ম দীক্ষা লাভ করে সাটিপাটান অনুশীলন করলে এটাই কিন্তু লাভ করা সম্ভবপর হয়। তাহলে আমাদের প্রপঞ্চ ধর্মের মূল উদ্দেশ্য কি?
হ্যাঁ যাতে উঠেও নয়, আবার অন্যান্য যেগুলো সামাজিক কর্মকাণ্ড আছে সেগুলো নয়। তাহলে মূল উদ্দেশ্য কোনটা? আমরা ওই জটার ছেদন করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে প্রভুচেতনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটাই। তাহলে আমরা সকলেই, আপনারা পঞ্চশীল নিয়েছেন, পঞ্চশীল প্রতিপালন করতে হবে। যে যেটা গ্রহণ করে সেটা যদি প্রতিপালন করতে পারে তাহলে আমাদের দুঃখ থেকে মুক্ত হতে সক্ষম হবে। আগামীকাল আবার সম্পাদন আছে, সেখানেও অনেক বান্তারা হয়তো আসবেন, ওনারা ধর্মদেশনা প্রদান করবেন। আপনারা এতক্ষণ যাবৎ এই যে ধর্মদেশনা শ্রবণ করছেন, পুণ্যের কাছে প্রার্থনা করুন এই পুণ্যের প্রভাবে আমরাও যাতে করে আমাদের দুঃখ থেকে মুক্ত হয়ে অজর অমর যে নির্বাণের কথা আমরা বলি সেই নির্বাণটা লাভ করতে পারি। পুণ্যের কাছে আমরা সেটা প্রার্থনা করব। আমাদের শ্রাবণ ওনাকেও পুণ্য দান করছি। ওনার এই যেই ইচ্ছাটা নিয়েই উনি প্রপঞ্চিত হয়েছেন শেষ জীবনে, হ্যাঁ, সেটা আমি মনে করি একটা বাস্তবতা, হ্যাঁ, বিষয়কে উপলব্ধি করার জন্য, যেটা সংসারে তাকে কখনোই উপলব্ধি হবে না। সংসারের মধ্যে সেখানে মুখ বিলাসিতা, সেটার মধ্যে সবসময় মানুষ নিমজ্জিত থাকে, কিন্তু বিভিন্ন মাঝের মধ্যে এইভাবে সবকিছু ত্যাগ করে একাকী জীবন প্রতিপালন করাটা আমাদের জন্য উচিত। এটা করলে আমরা বাস্তবতা উপলব্ধি করতে সক্ষম হব। ওনার যে প্রপোজাল উদ্দেশ্য সেটা সফল হোক, পাশাপাশি ওনাদেরকে যে সহযোগিতা করেছেন সকলকে পুণ্যদান করছি। এবং আপনারা যারা এতক্ষণ যাবৎ ধর্মদর্শনা শ্রবণ করেছেন আপনাদেরকে আশীর্বাদ পুণ্যদান করে মাননীয় সংঘকে শ্রদ্ধা জানিয়ে আমার ধর্মদেশনা এখানেই শেষ করছি। জগতে সকল প্রাণী সুখী মনোযোগ সহিত ওনারা শুনবেন। উপাসক পঞ্চানন বড়ুয়া আজকে প্রবুদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছে, যার নাম হয়েছে এখন প্রজ্ঞাদর্শী শ্রমণ। একটা বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি প্রবুদ্ধা হচ্ছে কি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ এবং নির্বাণ প্রত্যক্ষ করার জন্য এই আশায় বস্ত্র গ্রহণ। তো আপনাদের যারা জায়গা আছেন আপনাদের কি লাভ? ওনাকে দেখে আপনাদেরকে মনের মধ্যে একটি সুন্দর চেতনা উৎপন্ন করতে হবে। পূর্বজয়ের জীবনটি হচ্ছে আকুলতা জীবন থেকে অনাবিল জীবন, যেটা আপনার কুশল থেকে কুশলতা জীবন। উনি সংসারে থাকতে আপনারা যারা গৃহী আছেন, আপনারা যে কর্মগুলো সম্পাদন করতেন তিনিও সেই দায়িত্বগুলো প্রতিপালন করতেন গৃহী থাকতে। তো উনি এখন প্রপোজাল গ্রহণ করেছেন, সংসারের সমস্ত বিষয় আসক্ত ত্যাগ করে উনি প্রভুজা ধর্মে দীক্ষা লাভ করেছেন, যেটা এই জীবনের মধ্যে একটি সুখ আছে। এই সুখটা হচ্ছে কি কোনো জায়গায় তিনি কোনো কিছু ব্যবহার করেনি, তার একটি সুন্দর একটি লাভময় জীবন আমরা উপলব্ধি করতে পারছি। তো উনি যদি প্রভুজা ধর্মকে যথার্থ ব্রত যদি পরিপূর্ণ না হয় তার শির পরিপূর্ণ হবে না। এখন ব্রতগুলো কি ওনার ওই এবং ওনাকে যে 10টি শির দিয়েছে এই শিরগুলোকে তাকে যথার্থভাবে খেত, কিন্তু এখন এটাকে প্রত্যবেক্ষণ করতে হবে, সোয়ার সময় প্রত্যবেক্ষণ করতে হবে, এভাবেই থাকে। তো সেজন্য আপনাদের জীবন থেকে ওনার জীবনটি একটি অনেক অনেক ঊর্ধ্ব একটি জীবন। সেই ঊর্ধ্ব জীবনকে উনি যদি যথার্থভাবে ধারণ করতে পারেন তাহলে ওনার একটি জীবনের একটি পরিপূর্ণতা হবে। তো আপনারা এসে ওনাকে দর্শন করে কি লাভ হয়েছে? পুণ্য লাভ হয়েছে। কিভাবে? বলছে কি শ্রমণকে যারা দর্শন করে তাদের কোনো সময় চক্ষু রোগ হবে না।
শ্রমণকে যদি সুন্দর চেতনা দিয়ে সুন্দর মন দিয়ে দর্শন করে তাদের কোনো সময় চক্ষুরু হবে না। তাহলে ওনাকে দেখে আপনাদের অন্তর্জগতে একটি প্রীতি সঞ্চারিত হয়েছে, আপনাদের অন্তর্জগতের মধ্যে একটি শ্রদ্ধাভাব জাগ্রত হয়েছে যে এখন উনি আমাদের সবকিছু থেকে একটি পরিপূর্ণতা জীবন লাভ করার জন্য উনি কাঁসাই বস্ত্র গ্রহণ করেছেন। আপনাদের জীবন আর প্রপঞ্চিত জীবনের মধ্যে এই পার্থক্যগুলো আপনারা দেখেন। প্রিয় উপাসক উপস্থিত বিন্দু, উনি যখন এই বিহারে অবস্থান করবেন, উনি যত বেশি শিবকে বিশুদ্ধভাবে প্রতিপালন করবেন, তার জীবনের মধ্যে তত বেশি একটি পবিত্রতা জীবন লাভ হবে। তার জীবনের এটা একটি বিশাল একটি সম্পদে রূপান্তরিত হবে। কারণ মহাকারণিক তথাগত বুদ্ধকে আনন্দস্তবে প্রশ্ন করছেন, বুদ্ধ ভগবান, পৃথিবীর মধ্যে তো অনেক গন্ধ আছে, সে গন্ধগুলো তো অনুকূলে প্রবাহিত হয় কিন্তু প্রতিকূলতে প্রবাহিত হয় না, কিন্তু একটি মাত্র গন্ধ আছে, সেটা হচ্ছে শিল গন্ধ। এই শিল গন্ধগুলো বায়ুর অনুকূলে প্রবাহিত হয়, বায়ুর প্রতিকূলে প্রবাহিত হয়। যেমন কি ধরুন আজকে উনি যে প্রত্যুজা ধর্ম গ্রহণ করেছেন, এই প্রত্যুজা গ্রহণ করার সাথে সাথে উনি এখন আপনারা তাকে বন্দনা করবেন, শ্রমণকে বন্দনা করবেন, ওনার দেহকে নয়, শ্রমণকে আপনারা শিলকে, উনি যে 10টি শিলে এখন পরিপূর্ণতা জীবন লাভ করেছেন, সেজন্য ওনাকে আপনারা বন্দনা করবেন। তাহলে দেখেন একজন শিলবান মানুষকে আপনারা যেভাবে বন্দনা করেন, দেব ব্রহ্মগণ সেভাবে বন্দনা করেন, পূজা করেন। তাই প্রিয় উপাসক উপস্থিত বিন্দু, প্রত্যেক জীবনকে সুন্দর এবং সার্থক রূপে যে জীবনকে অতিবাহিত করবেন, তিনি সমস্ত সম্পদের অধিকারী হবেন। ধর্মমিত্র ভিক্ষু বলেছেন যে সুতাপূর্তি ফল, সুকৃতাগামী ফল, অনাগামী ফল, অরহন্ত ফলগুলো কিন্তু এই প্রপঞ্চ জীবন থেকে লাভ করতে পারেন। পাশাপাশি আপনারা যারা দায়িকারা আছেন, আপনারা সেগুলো লাভ করতে পারবেন যদি সেভাবে কলঙ্ক অনুশীলন করেন, যদি সেভাবে আপনাদের জীবনগুলোকে অতিবাহিত করেন। আপনারা তো অনেক সময় অনেকভাবে প্রতিবন্ধকতার মধ্যে আছেন, সংসারের মধ্যে থাকাকালীন সময়ে অনেক প্রতিবন্ধকতা, কিন্তু একজন প্রপঞ্চ জীবন যখন গ্রহণ করবে তার কোনো প্রতিবন্ধকতা থাকে না। উনি গাছতলে, বাসতলে, শ্মশানে, পাহাড়ে, জঙ্গলে বিভিন্ন জায়গায় তিনি অবস্থান করে তার জীবনগুলোকে অতিবাহিত করতে পারবে। আপনাদের অনেক সম্পদের প্রয়োজন আছে, কিন্তু একজন শ্রমণের কোন সম্পদের প্রয়োজন নেই। একটি পাত্র নিয়ে যখন বাহির হবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকলেই ওনাকে দান দেবে। তাহলে ওনার কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নেই। যদি পরিপূর্ণভাবে সেভাবে যথার্থভাবে তার জীবনকে যদি পবিত্রময় করে প্রপঞ্চ জীবন গ্রহণ করে, ওনার কোনো কিছুর অভাব নেই। তাই উপাসক উপস্থিত বিন্দু, তাই সমস্ত সম্পদ থেকে প্রপঞ্চ জীবনের সম্পদ আলাদা সম্পদ। তো প্রজ্ঞাদর্শী শ্রমণের উপযুক্ত স্মৃতি কামনা করছি। উনি অনেকভাবে তার গৃহ জীবনের মধ্যে তার প্রজ্ঞাময় জ্ঞানময় জীবনের কারণে উনি আজকে একটি উন্নত দেশে গিয়ে সুন্দরভাবে অবস্থান করছেন। পাশাপাশি ওনার মধ্যে একটি সুন্দর একটি অন্তর্জগৎ পূর্ণ চেতনা রয়েছে যে আমাদের গ্রামের সকল মানুষের কে নিয়ে আমি পূজা ধর্মের দীক্ষিত হব। আজকে স্বদেশে এসে উনি 10 দিন পূর্বে স্বদেশে এসেছেন, আজকে আপনাদের সম্মুখে আমাদের সম্মুখে বসে পূজা ধর্মের দীক্ষিত হচ্ছেন। তা আমি মনে করি আপনারা আপনাদের জন্মান্তরে পুনরাশি ওনাকে দান করবেন, আমরাও পুনরাশি দান করছি। আপনারা যারা এসেছেন প্রত্যেকের সুস্থতা, নিরোগ জীবন কামনায় পুনরাশি নিবেদন করে পূজনীয় পরমাণ থেকে বন্দনা জানিয়ে আপনাদের প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ পুনদান জানিয়ে আমার আশীষ বাণী এখানে পরিসমাপ্ত হচ্ছে। জগতের সকল প্রাণী সুখী হোক। আজকে পরিবারের সকলকে নিয়ে, প্রতিবেশী, পাড়া প্রতিবেশীকে নিয়ে যে সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে প্রপোজিত হয়েছে, আরো সুন্দর হয়েছে।
এখানে সুন্দর সুন্দর সব সুন্দর মিলে গেছে। তো যিনি প্রপোজিত হয়েছেন পঞ্চানন বাবার অনেক পুণ্য লাভ করবেন এই প্রপোজা ধর্মে দীক্ষা নিয়ে আচরণের মাধ্যমে। কেমন প্রভুদের পুণ্য সম্পদের অধিকারী হয় যিনি প্রপোজিত হন। পাশাপাশি মাতা পিতা এবং যারা ভাইরা আছে, মা অবর্তমানে বোনেরা ভাই মা হয়, আর ভাই বড় ভাই কি হয় পিতা হয়। তো তারা পিতা মাতা, তো তারা কি পুণ্যের অধিকারী হবে? শাসন সধর্মের উত্তরাধিকারী হবে। যেমন তেমন নয়, শাসন সধর্মের উত্তরাধিকারী হওয়া কেমন। সম্রাট অশোক তিনি এই শাসনের মধ্যে তার অবদান বেশি, কিন্তু তিনি বুদ্ধ শাসনের উত্তরাধিকারী হতে পারেনি। যখনই তার সন্তান মহেন্দ্র এবং বিহার নির্মাণ করে, সেখানে অনেক ভিক্ষু, সেখানে কোনো হিসাব নেই, অগণিত ভিক্ষুকে যদি রক্ষা করা হয়, শাসনকে রক্ষা করা হয়, ভিক্ষু সম্পর্কে দান করা হয় চতুর্পত্র, তাহলে কত পূর্ণ হবে দেখুন। তাহার চাইতেও প্রপোজিত আনিশংস সুলভভাবে এক ভাগ হয় না। ওই যে তোর প্রপোজিত सबे देवा सबे भूत सबे नाग सबे यज्ञ सबे वेद सबे ब्रह्म सबे मनुष्य सबे अमनुष्य सबे विनिपातिगानुमोदन्तु सर्व सम्पत्ति सिद्धिया अगाधटसा भूमता देवनागरक्षन्तु मं परं विना पुण्यकर्मेण Dirame punya nasokilan nibanasa pasayotu sabbe sata sugidandu sabadukha mamusanti mukto আমাদের সঞ্চিত পুণ্য রাশি আমাদের জাতিগণ উদ্দেশ্যে দান করিলাম। হে পুণ্য অনুমোদন করিয়া সুখী হোক সুখী হোক সুখী হোক। হে বসুন্ধরা আমাদের কৃত কুশল কর্ম জেনে রাখবো। হে বসুন্ধরে তুমি সাক্ষী Anuttarang punyaketang mitang pusema pusemi Tutyampi imang atha parikarang Anuttarang punyaketang vikho sangkasam Tatyampi imang atha parikarang Anuttarang punyaketang vikho sangkasam Pranam dema pusema pusemi সম্পর্কে এখন নাম করতে পারি। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে আজি প্রণাম জানাই এবার আমি ভিক্ষু সমাবেশে অতিথির পদে জানাই প্রণাম অতিথির পদে জানাই প্রণাম আকুল অন্তরে আমার আকুল অন্তরে আজি
প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। এ দানেতে ধনী দুঃখী সবার আছে জানি সমান অধিকার। এ দানেতে ধনী দুঃখী সবার আছে জানি সমান অধিকার। এসো সবে মিলে কোলাকুলি করে, এসো সবে মিলে কোলাকুলি করে, ধর্মের বাজার যাব ধরে।